তোমরা তো আমার আগের দুটো পার্ট দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় গেছি। হ্যাঁ, করুণাময়ী মেলাতে গেছিলাম। তো সরি, এই পার্টটা নিয়ে আসতে আমার দেরি হয়ে গেল তোমাদের কাছে, তাই আমি সরি। তোমরা যারা যারা আমার আগের দুটো পার্ট দেখোনি, আমি আমার নামের নিচে দেখো একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে টাচ করে তোমরা দেখে এসো। এখানে প্রচুর ইয়াররিংসের কালেকশান ছিল, আমার খুব ভালো লেগেছিলো। এই ফুল কানগুলো আমার খুবই ভালো লাগছিলো, তাই আমি একটু দেখছিলাম। আমি বললাম যে আমাকে একটু পরিয়ে দেখাও কেমন লাগে, তারপরে আমি পরে দেখলাম এই যে কেমন লাগছে। তার এখান থেকে আমি নিয়েছিলাম, তো কোন কালেকশানটা নিয়েছিলাম সেটা আমি পরে শেয়ার করব। তো আমার খুব ভালো লাগে যে ইয়াররিং স্টোর করে রাখতে বিভিন্ন কালেকশানের, তাই আমি প্রচুর ইয়াররিংস দেখে, মানে যেখানেই আমি দোকান দেখেছি সেখানে গিয়ে আমি ইয়াররিংসের কালেকশান দেখেছি। যদিও বা বেশি নিইনি, মনে হয় এক জোড়ায় আমি নিয়েছি, আর বোনও নিয়েছিল। তো তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করব। পুরো ইয়াররিংসের দোকান প্রচুর পরিমাণে ছিল, আর হ্যান্ডমেড অনেক ছিল। তারপরে আমরা ঘুরছিলাম, এদিক ওদিক দেখছিলাম। আর তোমরা কারা কারা গেছিলে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে পুরো দোকানটাতেই হ্যান্ডমেড সব কিছুই ছিল, তো খুবই ভালো লাগছিলো, কিন্তু কিছুই কিনিনি। যেহেতু তোমরা জানো যে আমি হ্যান্ডমেড বানাই, তাই আমি আর কিছু কিনিনি। হ্যাঁ, বিজনেসটা আপ ছিল, কিন্তু আবার অন করেছি। তো পরে আরেকটা ভিডিওতে আমি এ ব্যাপারে কথা বলবো, এখানে আমি কিছু বলছি না। তো এখানে অনেক হ্যান্ডমেড জুয়েলারি ছিল, চুড়ি অনেক কিছুই ছিল, তো ওগুলো আমি দেখছিলাম। পরে এসে বানাবো বলে আমি কালেকশানগুলো দেখে নিচ্ছিলাম। অনেক ড্রেসের দোকান ছিল, ওগুলোই দেখছিলাম। তারপরে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা পেয়ে গেলাম সেই বিখ্যাত আদিবাসী তেলের। তো এখানে বোনের খুব চুল উঠে যাচ্ছে, তাই বোন এখানে দেখছিল, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তারপর এখানে দেখো খুব মধুবনী প্রিন্টের ওয়াল হ্যাঙ্গিং ছিল। তো এখানে ফটো ফ্রেমগুলো খুব সুন্দর, আর এখানে সব কিছুই হোয়াইট কালারের, দেখতে এত সুন্দর লাগছিল। যা কালেকশান আছে সব কিছুই অফ হোয়াইট কালার ছিল প্রায়। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের মতো টাটা।